সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি শারীরিক দিক থেকে ভালো আছি, বাট ওই সকাল সকাল কেউ চিমটি কেটে দিলে না আমার মটকা মারাত্মক গরম হয়ে যায়। তো সেই একটা মানে কি বলবো, চিমটি কাটার ভূমিকা পালন করেছে আমার ঘরের লোক। তো কি আর করা যায়, ওই যে কথা আছে না যে নিজের ভালোটা নিজেরই দেখতে হয়। কেউ আশা করাই উচিত না যে তোমার ভালো কেউ বুঝতে পারবে, তোমার সুবিধা অসুবিধা কেউ বুঝবে। এই আশা করাটাই মহাপাপ। তো সেরকমই একটা ঘটনা আর কি। যাই হোক, তো দেখতে পেলে যে আজকে মুগ ডাল ভেজে রান্না করছি। কেন সেটাও বলছি, কারণ ওই মুগ ডাল আমি ভেজে রান্না করি বা কাঁচা খাই, আমার প্রবলেম হচ্ছে প্রত্যেক শনিবার দিন। আমি বুঝতে পারছি প্রত্যেক শনিবার করে আমার গ্যাসটা ফর্ম হচ্ছে, আর সেটা সারা সপ্তাহ চলছে। ঠিক আছে, না আজকে আমি পনির খাবো, না আজকে আমি এই লাউ ডাল খাবো। তো আমি যখন খাবোই না, তার জন্য একটুখানি ভেজে করলাম, ও খাক, ও তো অসুবিধা হয় না। আর হ্যাঁ, গতকালকে বলেছিলাম যে আজকে ওই কাজের বউ আসবে না উপরে, কিন্তু আজকে এসছে, সকালবেলায় আজকে এসছে। তো তার জন্য আমাকে আর উপরের জন্য আজকে আর রান্না করতে হবে না, কিন্তু নিচের জন্য তো রান্না করতেই হবে। তো আমি কি দিয়ে খাবো তাহলে? আমি পনিরের ধারে পাশ দিয়ে যাবো না আজকে, আর বড় বড় পিস করবো, ওরে দিয়ে দেবো সব, কারণ আমার অসহ্য লেগে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পনির খেয়ে আমি ডাইজেস্ট করতে পারছি না। প্রত্যেক শনিবার দিন আমার অসম্ভব পরিমাণে গ্যাস হচ্ছে, আর সেটা আমি ভালো মতন বুঝতে পারছি। সেটা তো আর অন্য কেউ বুঝতে পারবে না, না? তো সেই কারণেই হচ্ছে জ্বালা, নিজেরটা নিজেরই দেখতে লাগবে। যার কোনো যেই জিনিসটা খেয়ে প্রবলেম হয় না, সে সেই জিনিসটা বোঝে না, আর বুঝতেও চায় না, বললেও বুঝতে চায় না। যার প্রবলেম হবে না সে সেই জিনিস খাক, আমার যেই জিনিসে প্রবলেম হবে না আমি সেই জিনিস খাই। হলো। আর ওই যে লাউটা ভাজা ভাজি আজকে মুডই নষ্ট করে দিয়েছে ভিডিও করার। আমার এই চটাই দিয়ে নিজে গান করছে। তো ওই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এরকমই, রেগে গেলে এরকমই, মাথা গরম করিয়ে দিলে এরকমই। ও জানে ও আমার মাথা গরম করিয়ে দিয়েছে সকালবেলা। তো চলো আস্তে আস্তে ঠিক হবে, বেরিয়ে যাক কাজে, তারপরে গিয়ে ঠিক হবে। তো দেখো বন্ধুরা, লাউটা কিন্তু এমনিতেই ছোট ছোট করে পিস করেছি যাতে সময় কম লাগে সেদ্ধ হতে। তো বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি প্রেশার কুকারে ডালটা যে সিটি দিয়ে রেখেছিলাম, 3টে সিটি দিয়ে তারপরে হাতা দিয়ে ঘুটে দিয়েছি। মুগ ডাল না ওই কাঁটা দিয়ে ঘুটলে পুরো একেবারে লেদলেদে হয়ে যায়, ওটা আমাদের বাড়ির কেউ ভালো খায় না। তো এর জন্য একটুখানি ওই হাতা দিয়ে ঘুটে দিয়েছি, তাতে করে একদম যেরকম দরকার সেরকম হয়েছে। আর এর সঙ্গে অবশ্যই জল অ্যাড করব, তারপরে চিনি অ্যাড করব, তারপরে হচ্ছে তোমার ডালটা ফুটে উঠলে হচ্ছে উচ্ছেগুলো দিয়ে দেবো, ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। আর এর সাথে হবে একটা ভাজা, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এক পাশে বসিয়েছি এই যে বেগুন ভাজা। তো এখানে 3 পিস বেগুন ভাজা করলাম, আর বেগুনটা রেখে দিলাম। তো এখানটায় 1 পিস বেগুন ভাজা আর আলু ভাজাও করব। তো সেই আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে বরকে খেতে দেবো, আবার আলু ভাজা দিয়েও দেবো, ডাল আলু ভাজা আর পনিরের তরকারি দেবো। তো আমার 2 পিস বেগুন ভাজা দিয়ে এনাফ। এই শীতকাল এসেছে, এখন দেখবে শুধু বা খালি বেগুন ভাজা দিয়ে ভাত খায়। এই যে আলু কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি আর কেটে রেখেছি, ওটা হচ্ছে পনিরের আলু। ঠিক আছে, তো এই যে দাঁড়িয়ে আছি কাছে, তার জন্য বেগুন ভাজাটা হচ্ছেই না। আর এদিকে দেখো ভাজা করে মুগ ডাল করেছি, তো দেখো কালারটা সুন্দর এসছে। আর এদিকে দেখো পনিরের তরকারিও আমার হয়ে গেছে। ঠিক আছে, পনিরগুলো একেবারে বড় বড় সাইজ করে রেখেছি যাতে একগাদা না হয়, আর বেশ সুন্দর সাইজ হয়েছে, এটা অনুষ্ঠান বাড়ির মতন সাইজ হয়েছে, বুঝলে? তো রান্নাবান্না আমার হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এই যে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট আমার। দুপুরের ভাতের জন্য চাল জল সব রেডি করে রেখে এই এখন লাইট বন্ধ করে দিলাম। তো বাজে 10টা 42, মানে 11:15 এখনও বাজে না। আর আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর
তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি ওই পনির আর খেতে ভালো লাগছে না। এমন একটা আওয়াজ হলো, মনে হলো যেন বাইরে কেউ আছে। পনির খেতে আর ভালো লাগছে না, তো বড় বড় কিউব করে ওকে বেশিরভাগটা দিয়ে দিয়েছি, আর যা আছে ও রাত্রেবেলা এসে খাবে আর কালকে খেয়ে নেবে এখানে। আমি হচ্ছে আমি কি খাবো তাই ভাবছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো যে উপরে তো রুটি করবে সকালবেলা খাওয়ার জন্য আর রাত্রেবেলা খাওয়ার জন্য। শ্বশুর শাশুড়ি সকালে আর রাত্রেবেলা রুটি খায়। তো আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম রুটি করা হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। আমি বললাম ও আচ্ছা। বলে কেন তুমি রুটি খাবা? শাশুড়ি মা বলছে রুটি খাবা। তা বাবা বলছে, মানে শ্বশুরমশাই বলছে যে তাহলে তুমি নিয়ে যাও, দুটো নিয়ে যাও রুটি। আমি বললাম আমি এখন খাবো না, দুপুরবেলা খাবো। বলে দুপুরে খাবো, তাহলে কি দুটোতে হবে? আমি বললাম একটুখানি ভাত খাবো, একটুখানি রুটি খাবো। তারপরে বললাম যে রুটির সাথে কি করবা? বলে এই তো আলুর তরকারি। আমি বললাম এইটুকুতে তো তিনজনের হবে না। তো বাবা বলছে আমি খাবো না, তুমি আর তোমার শাশুড়ি খাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আজকে আমরা নিরামিষ, আমাদের শনিবার, আমাদের নিচে নিরামিষ, কিন্তু ওপরে কিন্তু আমিষ হচ্ছে। তো শাশুড়িমা বললো আজকে তো নিরামিষ খাবা, আর উপরে মেছো রান্না হচ্ছে, নিয়ে যাও, রেখে দাও, কালকে খেও। আচ্ছা ঠিক আছে, আগে হোক। ওই মশলা করছে, ওপরে মশলা বাড়ছে। ওপরে কিন্তু ওই মিক্সিতে মশলা হয় না, শিলনোড়াতেই মশলা হয়, ঠিক আছে। তো এই গতকালকে পরশু পেয়ারা খাওয়া হয়নি, আজকে একটা পেয়ারা বের করে রাখলাম, কিছুক্ষণ পর খাচ্ছি। আর আজকে না থাইরয়েডের ওষুধটা না মানে মনে নেই খেতে, ভাত খাওয়ার একেবারে আগে খেয়েছি। কি করব, এদিকে ভাত খেতে দেরি হয়ে যাচ্ছে, ওদিকে ওষুধ না খেলেও মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত করবে। তার জন্য একদম আজকে লাগো লাগো ওষুধ খেয়েছি। আর দেখি 11:30 পর্যন্ত অপেক্ষা করব, যদি মলিনাদি আসে তাহলে কাজ করে বেরিয়ে গেলে তারপরে শেরুকে নিয়ে বের হব, আর নতুবা আমি এমনিই নিজে নিয়ে বের হব শেরুকে নিয়ে। আর গতকালকে বলছিলাম না যে আসার সময় শাড়িটা নিয়ে আসবো, শাড়িটা নিয়ে আসা হয়নি। আজকে দেখি একবার শাড়ির দোকানেও যাব, শাড়িটা হয়েছে কিনা। দেখো রুটি পাঠিয়ে দিল, বলছে তুমি নিয়ে রাখো। আর এই যে আলুর তরকারি, তো এটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখি। तू भी क्या याद रखेगा, जाहिर ने तेनू छोड़ दिया। दो पत्ते मुভির এই গানটা আমার খুব ভালো লাগে। ऐसे ना जाओ पिया, ऐसे ना जाओ पिया, जुड़ी है राहें सारी तुझसे मेरी, जा राझन 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 तू भी क्या याद रखेगा, जाहिर ने तेनू छोड़ दिया। আর এত ভালো লাগে, এটা আমি আমার কলার টিউনে রেখেছি। তো তোমাদেরকে বলছিলাম না যে শেরুকে নিয়ে বেরোবো, এই করবো সেই করবো। আজকে যে শনিবার, আজকে যে বাথরুম পরিষ্কার করার দিন, আমার মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। তো এই গত সপ্তাহে আমার আধা ঘন্টা লেগেছিল। তো সেই জিনিসটা আমার মাথাতেই নেই, যে আমার তো আজকে কাজ মাথা পর্যন্ত হয়ে রয়েছে। দেখা যাক, মলিনাদি আসার উপরে নির্ভর করবে সব কিছু, কখন কি আসে। কি করে বলবে তোমরা, 5:11 বাজে, 5:11, আর আমি এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করে শুয়ে পড়লাম। সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেবো। শোয়া তো কোনো ইয়েই নেই, প্রশ্নই নেই। 3 দিন 4 দিন ধরে, বুধবার থেকে শুরু করে আজকে শনিবার, 3 দিন দুপুরবেলা বিছানাতে মাথাই লাগাইনি, দেহই লাগাইনি, বুঝতে পেরেছ? তো এরকমভাবেই চলছে, এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আর অভ্যাসে দাঁড়ালেই ভালো। দুপুরবেলা না শোয়াই ভালো, কিন্তু কি বলো তো, দুপুরবেলা না ঘুমালে কোনো প্রবলেম নেই, কিন্তু সন্ধেবেলায় খুব ঘুম পায়, এটাই হচ্ছে মেন অসুবিধা। হলো যেন ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আবার কেটে করছি। তো শাশুড়ি মায়ের থেকে তো রুটি নিয়ে এসেছিলাম, রুটি আর তরকারি নিয়ে এসেছিলাম, ভাবলাম দুপুরবেলা খাবো। তো দুটো রুটিতে হবে না জেনে আমি কি করলাম, একটুখানি ভাত নিজের জন্য নিলাম, আর সেই ভাতটা মেখে খাওয়ার পরে তারপরে দেখছি পেটে আর জায়গা নেই। তারপরে ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা করে নিই, যদি খিদে পায় খাবো। ভিডিওটা করার পর এখন একটু একটু খিদে পাচ্ছে, কিন্তু এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, বিকেল না সন্ধে হয়ে গেছে। এখন যদি খাই তাহলে আরও অসুবিধা হবে। তো এত দেরি হতো না, আমি ভিডিও করতে বসেছি 4:10 বাকি। যেহেতু আজকে শনিবার, তার জন্য আমার স্নান করে আস্তে আস্তে বাথরুম টাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে উঠেছি, তখন আগে শেরুকে খাইয়েছি, তারপর আমি খাইয়েছি। আজকে 4:05 বাকি। তো তারপরে এসে ভিডিও করতে বসবো, উঠে 4:30 মধ্যে হয়ে যাবে। কিন্তু এমন এমন বিষয় সামনে চলে আসছে যে সেগুলোকে ভালো করে আমাকে রিভিউ করতে হচ্ছে,
তারপরে গিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ তোমরা তো জানো যে কী হারে আমার পেছনে পড়ে রয়েছে আমাকে শেষ করার জন্য। তো সেই কারণেই যাতে আমাকে ধরলে পরেও আমার বেরিয়ে আসার একটা জায়গা থাকে, সেই কারণে আমি একদম মানে ওটাকে কি বলে, একদম যথাযোগ্য সময় নিচ্ছি রিভিউ করার জন্য, যে আমি যেটা বলছি সেটার পরিবর্তে যদি আমাকে কোনো রকম কোনো ফাঁসানো হয় সেখান থেকে যাতে বের হওয়ার আমার একটা চান্স থাকে, তো সেরকম ব্যবস্থা রাখার জন্যই আর কি বেশি পরিমাণে আমাকে টাইমটা দিতে হচ্ছে, তার জন্য দেরি হয়ে গেল। তো এই যে উনি শুয়েই ছিল। হুম 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 বুঝতে পারছে যে আমি এখন এই দেখাচ্ছি, তাই নিজেরে দেখাতে চলে আসলো, তাই না বাবা? পাপা পাপা আসো না, গুরু গুরু যাবা, তুমি যাবা গুরু গুরু যাবা? চলো যাই, চলো যাই, গুরু গুরু যাই। মিঠুদের বাড়ি যাবা? যাবা মিঠুদের বাড়ি? আসো না শোনা, একটু শেলে না মেয়ে, এটা শেলে না মেয়ে, এটা ঢং করে, এটা ঢং করে, এটা মেয়েদের মতো ঢং করে, এটা ঢং করে, কসুর পাটায় রং করে। হ্যাঁ দেখো তো, এটা দেখো তো, দেখো তো তোমরা কত শালাকি। যে ওর কাছে নিলাম, ওর তো মানুষের মুখ না, মানুষের মুখেই থাকে। ওর সামনে যেই নিলাম, একা ওর মুখটা যেই শেয়ার করলাম, কালো হয়ে গেল। আহারে। তো এখন একটু খিদে খিদে পাচ্ছে, ভাবছি কি রুটিগুলো রাত্রেবেলা খাবো, কারণ এখন কিছুক্ষণ পরে আমি খাবো চা, চা খাবো, চা। একটা সমস্যায় পড়েছি ফেসবুক নিয়ে, ওটাই হ্যান্ডেল করতে করতে আরও বেশি দেরি হয়ে গেল। স্নান করতে গেছি জানো আজকে কটায়, 2:30টার সময় স্নান করতে গেছি, যেখানে আমি স্নান করে 2:30টার সময় চলে আসি, 2:30টার সময় স্নান করতে গেছি। ফেসবুক নিয়ে একটুখানি মানে ঘাটাঘাটি করছিলাম একটা বিষয়ে, তো তার জন্য। তো সেটা সলিউশন এখনও পর্যন্ত পাইনি, দেখা যাক। অ্যাপ্লাই করেছি, 24 ঘন্টা 48 ঘন্টা সময় নেবে, দেখা যাক কী হয়। কপালের নাম গোপাল, বুঝলে তো বন্ধুরা। যেই রুটি খাবো বলে নিয়ে আসলাম, সকালবেলায় গিয়ে বললাম, সেই রুটি এখনও খাইনি, সেই রুটি খাবো রাত্রেবেলা। গুড ইভিনিং, 7:10 বাজে, শুইনি। তোমাদেরকে তো বললাম শোয়ার প্রশ্নই আসে না। সন্ধে পুজো দিলাম, দিয়ে চুপচাপ ফোন ঘাটলাম। তারপরে দেখলাম যে মাথাটা কেমন হয়ে যাচ্ছে, এখন চা দরকার। তো তার জন্য চা, বরাবরের মতো চা, বিস্কুট। কালকে চাকা চাকা বিস্কুট নিয়ে এসছে, সেটারই একটা কোটোর মধ্যে ঢাললাম, তো দেখলাম একটা ভাঙা, তো সেই ভাঙাটা নিয়ে আসলাম। এই বিস্কুটগুলো খুব ভালো লাগে, আর আমার চিরাচরিত চানাচুর মুড়ি। ব্যাস। গতকালকে সোনার দোকানে যখন গেছিলাম, কি জোর জবরদস্তি, আমি বললাম না, আমার হাতের লিকার চা আমারই পছন্দ, আমার হাতেরটাই পছন্দ, আর 2 কাপ খাওয়া আমার পক্ষে সম্ভব না। ওই আবার সেই অনিদ্রায় ভুগবো, তার জন্য আর খাইনি। মুখটা দেখা যাচ্ছে তোমার। বিকু খাবা? এটা চিনি দেওয়া বিস্কুট, এটা তোমার দেওয়া যাবে না বাবা, না একটুখানি খাও। চলো খেয়ে নি, আবার কাজে লেগে পড়বো। আজকে আর বিশ্রাম নেবো না, কাজ একদম চলবে। চা খাওয়ার সময় ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও টিডিও করিনি। তো তোমাদেরকে বলছিলাম না যে আমি সেই ইয়ে করতে যাবো, কি যেন বলে, ফলস পিকও করতে দিয়েছিলাম, শাড়িটা নিয়ে আসতে যাব। তো শাড়িটা আনতে গিয়ে আমার মনে ছিল না বাড়ি থেকে বেরোনোর সময়, আর ফোন নিয়ে চলে যাই এখন, টাকা পয়সা আর এখন আর ওই হাতে করে ক্যারি করি না। আর টাকা যদি ওই আলমারি শোকেস খুলে টাকা বের করতে যেতাম, সেরু আবার চিৎকার চেঁচামেচি করতো, তাই একবারে ফোন নিয়ে বেরিয়ে গেছি। আমি তো জানি এই শাড়ির ফলস পিকোর দাম দেবো, বাস চলে আসবো। আমি গিয়ে বললাম, আমি 2বার ফোন করেছি বাড়িতে থাকতে, দেখি ফোন কেটে দিচ্ছে। তখন আমি ভাবলাম হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। তা আমি দোকানে গিয়ে দেখি লাইভ করছে ফেসবুকে। আমি বললাম, তুমি এর জন্য ফোন ধরতে পারোনি? বলে হ্যাঁ, আমি এর জন্য কেটে দিয়েছি। তো উনি আবার ফেসবুক করে, তো পেজ আছে ওনার, তার জন্য। তো আমি বললাম যে আমার শাড়িটা হয়েছে, বলছে সে তো কবেই হয়ে গেছে, তুমিই তো আসো না নিতে। তা আমি বলছি কি, ব্লাউজ পিস কেটেছো? আমার দিকে না, মানে আমি বুঝতে পারছি, কনফিউজ হয়ে যাচ্ছে কোন দিকে নজর দেবে, আমার কথা শুনবে নাকি ওই ফেসবুকের কথা শুনবে, তার জন্য। তা দেখলাম শুধু ফলস পার্টটাই লাগিয়েছে। আমি যাওয়ার পরে তারপরে ব্লাউজ পিস কাটলো, তারপরে গিয়ে দুপাশে পিকো, এক পাশে তো পম্পম লাগানো, ওই ব্লাউজ পিস কাটার পরে তারপরে এক পাশে পিকো করলো। তো এই হচ্ছে ব্যাপার।
দেখেছো তো, এই শাড়িটার সঙ্গে ওই সবুজ একটা ব্লাউজ আছে, এই যে এই কালারের একদম ডিটো এই কালারের ব্লাউজ, এই কালারের ব্লাউজটাই পরবো। আমি বললাম লাল কালারের ব্লাউজ পরলে না কি হবে বলো তো, ব্লাউজটা ফুটে উঠবে, শাড়িটা ফুটবে না। লাল কালার যে কোনো জিনিস ক্যাপচার করে ফেলে বেশি তাড়াতাড়ি, মানুষের চোখে লাগে। তার জন্য ভাবলাম সবুজ কালারের ব্লাউজটা পরবো, যাতে শাড়ির রংটাও ফোটে আবার ব্লাউজের রংটাও ফোটে। লাল কালারের ব্লাউজও আছে, সবুজ কালারের ব্লাউজও আছে, সবুজ কালারটা দিয়ে পরবো। আর ব্লাউজটা বানাবো কিনা জানি না, ওই পিস আলাদা করে রেখে দিলাম, কারণ এখন তো আর বানানোর সময় নেই। তো এই আর তারপরে বেরোচ্ছি, তখন আমার মনে পড়লো ও বাবা, আমার তো তাহলে আইব্রোটাও তো আমি করিনি। আমি তো কত মাস আইব্রো করি না, পুজো টুজো চলে গেল, আমি তো কিছুই করি না, জানো তো ভালো মতন। তো উনি আবার আইব্রো করে, আমি আগে ওনার কাছেই আইব্রো করতাম। তারপরে একদম আমাদের এই গলির মুখটাতে একটা পার্লার হয়ে গেছিলো, পরে ওনার কাছে আর যেতে ইচ্ছা করতাম, মানে অতটা যাবো, তারপরে এখানেই করতাম। তারপরে এই গলির মুখে যে ছিল সে আবার চলে গেছে বাজারে, তো বাজারে গিয়েই করতাম, কিন্তু ওই সচরাচর যাওয়া হতো না, 6 মাসে একবার যেতাম। তো যেহেতু বিয়ে, তার জন্য করে আসলাম একবারে। তো এই তো আইব্রো করলাম আর এই শাড়িটা নিয়ে আসলাম। তো আর একটা যেন কি বলবো, ও হ্যাঁ, গতকালকের ভিডিও দেখে তোমরা সবাই খুব আর কি তোমাদের ভালো লেগেছে, হ্যাঁ তোমাদের ভালো লেগেছে যে শাশুড়িমার সঙ্গে বেরিয়েছি। আগে আমাদের সম্পর্ক এমন ছিল, তোমরা ধারণা করতে পারবে না। আগে আমাদের সঙ্গে সম্পর্ক এরকমটা ছিল, হ্যাঁ এখন নেই। আমরা বসে রীতিমতন গল্প করতে করতে, আমি আর শাশুড়িমা গল্প করতে 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 লুডো খেলতে খেলতে, আমরা প্রচুর লুডো খেলতাম, এই হাত লুডো, ঠিক আছে, হাত লুডো মানে ফোনের লুডো না, কত খেলতাম। লাস্টে দিদি ফোন করতো শাশুড়িমাকে, বলতো কি ব্যাপার ফোন করলো না তো, তখন শাশুড়িমা বলতো এই সুতোবার সাথে গল্প করতে করতে, শাশুড়িমা তো এইভাবে বলে, সুতোবার লগে গল্প করতে করতে ভুইলা গেছি। তো মানে খুব সুন্দর ছিল। যাই হোক, সময়ের দুর্বিপাকে দূরত্ব তৈরি হয়েছে। আমি তো আমার তরফ থেকে সেটা 100 বার মেটানোর চেষ্টা করব, এফোর্টও দিচ্ছি, সেটা তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ, এফোর্টও দিচ্ছি, দেব। কারণ পরিবার মধ্যে একটা বন্ডিং থাকলে না, সেটা দেখতেই আলাদা রকম লাগে। যাই হোক, তোমাদের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো, তোমাদের ভালো লাগা দেখে আমারও ভালো লাগলো। জানি না কপাল কতদিন সঙ্গ দেবে, কি বলো তো, সুখ সহ্য হয় না। ওই যে আমি প্রথমে গানটা কেন করলাম, আজকে ব্লগ ভিডিওর শুরুতে আমি এটা ভয়েস ওভার দিয়েছি, তো গানটা কেন করলাম, বিশেষ করে আমার কপালে না সুখ সহ্য হয় না, আমার হাসি মুখ বেশি দিন বজায় থাকে না, হ্যাঁ তো এরকমটা হয়, আমি নিজেই ভয় পাই। এই সুখের সময়টা আসলে না, মানে কখন কি হয়ে যায় সেই আমি মারাত্মক ভয় পাই। তো যাই হোক, ভিডিওটা এন্ড করতে এলাম, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। সেরও একটুখানি এফোর্ট লাগালো, ভাবছে উঠবো, তো দেখলো যেহেতু আমি হাতে ফোন টোন নিয়ে নিই, ওখানটায় বসে রয়েছি, মানে বসে ফোনটা ওখানটায় রেখেছি, তাই আর উঠলো না, শুয়ে ঘুমাচ্ছে। আর বড় রয়েছে ওই ঘরে, আমি আগামীকাল সকালের ভিডিও করছিলাম, তার জন্য স্ট্যান্ডটার সামনেই নিচেই আর কি ফোনটাকে রেখেছি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, রুটিটা কিন্তু আমি রাত্রেবেলা খেয়েছি, তোমাদেরকে বললাম না রুটিটা রাত্রে খাবো, আমি 9:30টার সময় খেয়ে নিয়েছি। ভাতটাও ওদিকে বসিয়েছি, ভাত বসিয়ে নিয়ে আমি রুটিটা খেয়ে নিয়েছি। কেন বলো তো, কারণ একেতে রুটি, তার মধ্যে আমাকে হজম করতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যাতে করে আরও বেশি সময় পায় হজম করার জন্য। তো এই তো সারাদিন গেল। আগামীকাল একটা আগামীকাল হচ্ছে তোমার শাশুড়ি, আজকে তোমাদেরকে বললাম না মেছো রান্না করে রেখেছি, সেইকে আর আনাই হয়নি, বলছে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, তুমি পরে নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে। আমি যখন গেছিলাম তখন শাশুড়ি মা গেছে ইয়ে করতে, কি যেন বলে, স্নান করতে। তো আমি কোনটা কাদের জন্য রেখেছি আমি বুঝতেও পারবো না, মানে নিজেদের জন্য কোনটা রেখেছে, আমাদের জন্য কোনটা রেখেছে বুঝতে পারবো না। তাই বললাম থাক, তাহলে পরে নিয়ে যাবো, আজকে তো আর দরকার নেই। ও কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবো, ফ্রিজে রেখে দিয়েছে, কালকে গিয়ে নিয়ে আসবো। তো কি দিয়েছে না দিয়েছে সেটা দেখে তারপরে নিয়ে বাদবাকি রান্নাটা করব। আর এছাড়া মাছ ডিপ ফ্রিজের থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই তো কাজের কথা সব বললাম। চলো, কালকের রান্না আমরা মহিলারা এরকমই, আগামীকাল কি রান্না করব না করবো সেটা আগের দিনই ভেবে রাখতে হয়, নতুবা মাথার মধ্যে একটা টেনশন কাজ করে। আর আমার তো টেনশনের নেওয়ার আমি রানী, টেনশন নেওয়ার রানী আমি। চলো টাটা। কেমন লাগবে গো শাড়িটা, সবুজ ব্লাউজ দিয়ে পরলে আমার কেমন লাগবে বলো? আমার বর বলছে তুমি এইটাই পরবা, কেমন লাগে পরার পরে দেখবো। এরকমই সেম মানে ডিজাইনের অনেকটা মন্দিরে দিয়েছিলাম আমি, ও তো পরেছিল। চলো টাটা।